আমাদের রসুলের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। আসতে আছে নবী নাই এবং নবুয়তের আসন খালি নাই, বসার কোনো সুযোগ নেই। আছে সুযোগ বলে নবীর আসনটা খালি নাই। সভাপতি সাহেবের বুয়া উনি না গেলে এই আসনে কেউ বৈঠালবো? আমি বুয়া, আমার তার না চললে কেউ বৈঠালবো? ক্ষমতা থাকতেই যদি কেউ থাকে এখান থেকে সহজে সরানো যায় না। ঠিক না? আমরা অনেক সময় মনে মনে মন খোলা খাই। আমাদের নবীর নবুয়তের আসন খালি নাই, কিয়ামত পর্যন্ত এটাতে বসার কোনো সুযোগ নাই। এক্সাম্পল রইল, গোলাপগঞ্জ থেকে বাচ্চারে যাইব সিলেট, আপনি উঠতে বসছেন সকাল 10টায় সাজে টাইম হয়েছে, কিন্তু দেখবেন ড্রাইভার স্টার্ট দিয়ে খালি গাড়ি আগায় আর পিছায় ছাড়ে না। আপনি তো টাইম হয়েছে না, ছাড়ো না, ড্রাইভার টাইম হয়েছে, ফ্যাশন তো রয়েছে না, আরো 15 মিনিট দেরি হইব। তখন আপনি গেলেন 15 মিনিট দেরি যখন হইব, বয়ানা থেকে নিচে গিয়ে চা খাই। তো চা খাইতে গেলে এখন লক্ষ্য করে দেখবেন, আপনি চলে গেলে আরেকজন আয়া খালি ফাইয়া বহার সম্ভাবনা আসেনি। তখন বেলা করে কি তার 2টা ব্যাগ সিটের মধ্যে তৈরি যায়, 2টা ব্যাগ আছে সিটে তৈরি গেছে। এখন কি বোঝা যায়? সিটটার মধ্যে মানুষ আছে? আছে মানুষ আছে? বুঝতে পেন মানুষ আছে? নাই, সিটটা খালি আছে কেন? 2টা ব্যাগ আছে, 2টা ব্যাগ আছে মাঝের এখন ঠিক না। রাসূল বলেন তারাকতুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি ওয়া সুন্নাতে নবীয়ি ওয়া সুন্নতি। রাসূল বলেন আমি চলে যাই, আমার জায়গার মধ্যে 2টা ব্যাগ রেখে যাই। এক ব্যাগের নাম আল্লাহর কিতাব, আর এক ব্যাগের নাম হইল আমি রাসূলের সুন্নত, আমার হাদিস। এবার বলেন রাসূল যদিও দুনিয়াতে নাই, রাসূলের নবুয়তের আসনটা খালি নাই কেন? আমাদের সমাজে কিছু লোক আছে ঘাউরা, সিলেটের ভাষায় কি তা কয় গাছ তেরা কয় না গাড় কাটা কয়? গাছ তেরা নজরে ঘন ঠিক না। এই গাছ তেরা দেখবেন যদি দেখে লোক নাই, 2টা ব্যাগ আছে নিচে তো হে বয়ে যাবে। আপনি যদি আগে বলেন ভাই সিটটা তো আমার, কই নাম তো লেয়া নাই। আপনি বলবেন 2টা ব্যাগ আছেন না, হ্যাঁ জব দেয় সিট কিটা কিনা লাইছে। হ্যাঁ এরকম কিছু গাছ টেরা আসেনি। তখন আমরা সভাপতি হিসাবে, কারণ সবরে তো আর দেওয়া যায় না, অনেক লোকদের দায়িত্ব দিলে এমন আছে ব্যাগ লয়ে হেউ যাবো নজর এখন ঠিক না। তাই বিশ্বস্ত লোকদেরকে দিতে হবে, সব লোককে দেওয়া যায় না। এখন ডাইনে বামের তাকায়া দেখে বিশ্বস্ত লোক হইল আজকের সভাপতি সাহেব, ওনারে দায়িত্ব দেওয়া যায়। এখন কি করা যায়? ওনাকে বললো হুজুর আমি একটু চা দেখাই আই, আমার সিটটার দিকে খেয়াল রাখেন, গাড় কাটা গাড় ঠেলা নিয়ে। এখন যদি কোন গাড় কাটা গাড় ঠেলা আয়া যদি সিটটার কাজে ব্যাগটা ধরে এমনি হুজুর দমক দেখা আটকে ধরতে হবে না, দেখো না ব্যাগ আছে, লোক আছে কেন যেরকম কয় কিনে যখন আর সুতরাং বলে ঠিক তেমনি হবে। রাসূল বলেন আমার আসনে 2টা ব্যাগ রেখে যাই, আর দায়িত্ব দিয়া যায় উম্মতের মধ্যে
বিশ্বস্ত আমার উম্মত হলো উলামায়ে কেরাম। রাসূল বলেন, হে উলামায়ে কেরাম, এই দুইটা ব্যাগের দিকে তোমরা খেয়াল রাখার দায়িত্ব দিলাম। গার কাটা জন্ম হবে, এক গার কাটার জন্য হয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, দেওয়ান বাগির নামে গার কাটা, রাজার বাগির নামে গার কাটা, আত্মসীর নামে গার কাটা, ওই মাইজ ভান্ডারের নামে গার কাটা, সর্বশেষ গার কাটা সাদ নামের গার কাটা তৈরি। রসুল উলামায়ে কেরামকে দেয়। রসুল যাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দেয়া গেছেন, এখন যদি কেউ কয় মোল্লারা কাদা, এটা কত বড় গাড় কাদা। নজর এখন ঠিক কিনা আরো জোরে বলে, আরে মোলামা ছাড়া তো তুমি আর সূরাও শিখতে পারবে না। উলামায়ে কেরাম ছাড়া কোন দ্বীনের কাজ চলবে না, চলতে পারে না। মসজিদের নামাজ আলিম ছাড়া অন্য দিলে সুবিধা না অসুবিধা, একবার নিয়ে দিছে তো সৌসিদা দিছে, যেগুলো হুজুর কোনো ভুল হয়তো দেখাম না, সৌসিদা দিলেন কেন, বাতাস ছাড়ছিলাম। আলেম ছাড়া যদি মসজিদের দায়িত্ব দেন, তো এইভাবে বাতাস ছাইরা ছেড়ে নামাজ ছাড়াইব, যেরকম ঠিক কিনা। ওয়াজের ক্ষেত্রে যদি আলেম ছাড়া ওয়াজের মঞ্চ দখল করে ফেলতে জাহেলরা। আমি মাঝে মাঝে বলি, যতগুলো ফেরি আছে এই ফেরিগুলোর মধ্যে যত 27 ইঞ্চি 26 ইঞ্চি 28 ইঞ্চি মাঝে এখন ঠিক না, কানা ল্যাংড়া লুলা এগুলো আসিল। এখন ব্রিজ হয়ে যাওয়ার পরে এরা যাইতো কই, এখন সব গেছে বক্তা হইয়া। এখন ঠিক না, গজল ছাড়া এরা ফেরবার কিছু নেই। 2 ঘন্টা যদি ওয়াজ করে, নাচের নামে, গজলের নামে, সঙ্গীতের নামে অন্তত 10টা কইব, আয়াত নাই একটা, হাদিস নাই একটা। মজুর এখন ঠিক এরকম জাহেলদের হাতে যদি দেওয়া যায়, তাহলে আর ওয়াজ থাকতো না, হেদায়েত তোমার কথা গুমরা হবে। আমার বাড়ির পাশে এক ওয়াজ, রাত 1টা পর্যন্ত আমি জাগ্রত রইলাম। এরা এশার নামাজে ফরসে বললে কোনো আলামত পাইলাম না। পরের দিন থেকে এলাম, কেউ রাত 1টা পর্যন্ত তো আমি মজা কাছলাম, তোমরা ওয়াজ হইল নামাজ পড়লা না, কোন সময় নামাজ পড়ছে, কৌদের নামাজের কথা মনেই নেই, খেললে মনে নাই। এমন বক্তা একজন আনছে, দিলে দিলে হৃদয় কোলে হাইরে নবীর দুধ। এর নামাজের কথা ইয়াদই নেই। জাহেল আলেম ছাড়া জাহেলের হাতে যখন ওয়াজ চলে যাবে, হেদায়েত হবে, তোর কথা গুমরা তৈরি হবে। ঠিক তেমনি ভাবে দাওয়াত তাবলীগ উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া যেদিন জাহেলদের হাতে যাবে, ওই দিন মুবাল্লিগ হবে না, সব গুমরা তৈরি হবে। রাসূল দায়িত্ব দিয়ে গেছেন উলামায়ে কেরাম, যারা মোল্লা রাগ হইয়া গেলেন হাইকে যাবে, এটি জন্ম ঠিক নেই। কবে মিলে অত কড়া কথা কই থেকে হয়ে যাবে, আমি কই না, কোরআনে কয় হাদিসে তো আমি কি কম। সূরা নূন আর কালামিন ওইটা দেখেন তাফসীরে কি লেখছে, লেখছে যদি কেউ নবীর গালি দেয়, হোক এই ইহুদি, হোক এ মুশরিক, হোক এ বৌদ্ধ, হোক এ অন্য কোন ধর্মের লোক, যে কোন ধর্মের লোক হোক, বৈধ পন্থায় যদি জন্ম হয়ে থাকে, নবীকে গালি দিবে না। যদি নবীরে নিয়ে ব্যঙ্গ করে গালি দেয়, বুঝবেন এটার জন্মটা ঠিক হয়েছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন
ফেকাবিদ নিয়ে মাসালা গবেষণা করতেছেন মাটির এক কোনায়, ওই দিক দিয়ে ছেলেরা খেলতেছে, একটা বল এসে পড়ছে মাঝখানে, কোনো ছেলে নিয়ে তো সাহস পায় না, ডরে এগুলো কেমনে যায়, হুজুরা সামনে থেকে ব্যাগটা কেমনে, বলটা কেমনে আনে। এক ছেলে কয় মূল্য হয়েছে কি হয়েছে, মূল্য হয়েছে তো কিটেছে, হে কাহর উল্লাইয়া ইমাম আবু হানিফার সামনের থেকে খুব দম্বর সাথে বলটা যখন নিয়ে যাচ্ছে, উনি তাকায় বললেন এর জন্মের মধ্যে বেজান, খবর লিয়ে দাও, খবর লিয়ে দিয়ে ঠিকই হুজুর আপনি গাইবি খবর জানেন কেমনে, বলে হের জন্মের বেজান না হইলে আলেমদের সাথে এই আচরণ করবে না। দেখা দিতে পারে আমি এই জীবনে 20-30 বার দেখাইতে আটকাইছি, তো দেখাইতে অনেক জায়গা আটকাইছে, কোনো জায়গা যাইবার কইছে আনসারি হুজুর বাচ্চিটা জ্বালাই দিছে, সঙ্গে সঙ্গে হে যে গ্লাসের বরাবর আছে এখান থেকে একটু হিসে আড়ালে গিয়া আসসালামু আলাইকুম হুজুর, আমদানির মধ্যে চিনতাম পারছি না, মাফ করে দিয়ে এটা দেখাই দিতে পারে জন্মটা ঠিক আছে। আর কোন দেখাইতে যেমন কিছু হুজুর হুজুরই তারাজ করি হারায়, হুজুর কই দেয় না, এখন এরকম ব্যবহার করলো কেন? ওলামায়ে কেরাম আমি একা দোষী হইতে পারি, কিন্তু মোল্লার জাত তুললে যারা গেলায়, মোল্লার রাগ হয়ে যারা গালি দেয়, বুঝবেন টুপিওয়ালা হোক, ফাগরিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, এটার জন্ম বৈধ না। এই জন্যে খালি কইলেই তো নয়, আল্লাহ নবীর পরের সম্মান হলো, নবীর পরের ইজ্জত হলো ওলামায়ে কেরামের। আচ্ছা তো এরকম, আরে এই দেশে যদি শেখের বাগান আইতো, মুসা ইসবাইমপুরি না হইতো, শাহজালাল যদি না হইতো, আপনারা কি এই টুপিওয়ালা থাকতে পারতেন? আচ্ছা তো এরকম সম্রাট খালি চলের দৌড়ে, আর হিরবাদের সামনে বললাম খাস বদলাইছে না, লম্বা করে লম্বা। আমিরুল মুমিনিন ওমর মুফতি হাজি দিয়া বলে রাখাবে পরিত দিতাম না, তোর ব্যবহারে আমার বুকটা আনন্দে ভরে গেছে রে রাখা, এই জন্য লুকায় থাকতে পারি নাই, পরিচয় দিয়ে দিলাম রে রাখাল। ওরে রাখাল কেন আনন্দ জানোসনি? আমার দেশের রাখালের কাছেও কোরআনের শিক্ষা পৌঁছে গেছে, আমি এখন বড় আনন্দিত, পুলিশ লাগবে না, আমার দেশের রাখালও চুরি করবে না। আমরা চ্যালেঞ্জ করে বলি আল্লাহর কসম, এদেশের কওমের মাত্রার শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে যদি পৌঁছে যায়, বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি থাকবে না। যদি কোরআনের শিক্ষাকে উপেক্ষা করা হয়, জঙ্গিবাদের শিক্ষা বলে আর সন্ত্রাসী তৈরি হয়, এই জাতের আখ্যা দিয়ে কোরআনের শিক্ষা থেকে যদি দূরে যায়, ৪৭ বছরে যেমন দুর্নীতি বন্ধ হয়নি, আরো ৫০ বছরেও এদেশের দুর্নীতি জুলুম অন্যায় বন্ধ হবে না, হতে পারে। আমরা দেশও ফ্রান্স কোম্পানি আছে একটা কাদ্যানির, এটা আমের জুস তৈরি করে, নাম দিয়েছে ম্যাঙ্গো জুস। কি ম্যাঙ্গো? মিষ্টি কদুর মধ্যে আর ভাতের মারের মধ্যে আমের সেগারিন দিয়া 5 দিয়া খাও, নাকের মধ্যে গন্ধ লাগে ম্যাঙ্গো, কিন্তু আসলে ম্যাঙ্গো দেখাইছি টেলিভিশন, কথা বলছেন না? আর মা মেয়েকে জিজ্ঞাসা করে দুধ কদ্দুর দিছে 2 সের, 2 সের পানি মেয়ে দিয়ে বেচালো মশাই শেষ,
মেয়ে উমর নিষেধ করছে দুধের মধ্যে পানি দিয়ে বিক্রি করে হারাম। মা আমার মেয়েটা স্মার্ট হয়েছে না গো, এটা চুরি ইচ্ছে না আমার সংসার কেমন উন্নতি করবো গো। এই আমাদের দেশে যে গুনার কাজ করতে বেশি মিশা মারতে পারে খুব স্মার্ট, খুব স্মার্ট বাট ফাট কই এমনও চুরি ইচ্ছে না, স্মার্ট হয়েছে না। এই উমর কি তো ঘরের কোনাত খাট দিছে তোর দেখতো। মেয়ে জবাব দেয়, উমর যদিও ঘরের কোনায় খাড়ায় নাই, উমর যে আল্লাহকে ভয় করে আমিও তাকে ভয় করি। আমি তাকে দেখা যায় দুধের মধ্যে পানি দিয়ে বিক্রি করলে কিয়ামতের দিন তার আদালতে জবাব দিতে হবে, পারে নাই পানি দিতে। আর আমরা যেসব জামের মধ্যে আগে পানি তুষে এরপর দুধ ডালে। তো জিজ্ঞাসা করা হইলো মৌলানা আব্দুল গাফার সাহেব রহমতুল্লাহ রায়, উনি ওয়াজ করতেন, জিজ্ঞাসাই বোঝা পানি দিয়ে তুই কেন দুধ ডালস কেন? কোন নোয়াখালী ফিরসা হুজুরের কাছে মরি দিস। হুজুরে কইছে তুই তো দুধের ব্যবসা করস বলে যে তুই দুধের করে পানি দিস না, এর লেগে হুজুরের কথা রাখতে গিয়া দুধের মধ্যে পানি দেই না, পানির মধ্যে দুধ দেই। মজুর এখন ঠিক কিনা ওই কিয়ামতের আদালতে আল্লাহর আদালতের জবাব দিকে তার কোনো ভয় না থাকলে নিরীহ ইস্তেমার মাঝে মানুষের মাইরা হয় আনন্দ করে। হ্যাঁ কি গুড়ার ডিম তবলিগ করছে, গুড়ার ডিম। এটা কোনো তবলিগ করার কাম তো হইতে পারে না, কোন সাধারণ মুসলমানের কাজও হইতে পারে না। তবলিগে কি এইটু শিক্ষা দিছিল তোমারে মাজুর এখন ঠিক না? যেই তবলিগে শিখাইছে লবণ না হইল কোন গিল্লা লাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া মাজুর এখন ঠিক না? অকল লবণ দিলাইছে এরপরে খাইবার সময় আদব বয়ান করছে কইও না বলে খাইনে যে ভাগ করছে তার কষ্ট হইব, গিলা লাইও আলহামদুলিল্লাহ কইয়া। আর সেই তবলিগে বুঝি কইছে এবং আলিম উলামারে পিটাইছে, ছাত্ররে পিটাইছে এবং পিটানির ধরনটা দেখেন। পিটানি পুলিশে অনেক সময় ছত্রভঙ্গ করবার লেগে আমরা যে সাপড়া সত্তরে এরম পিটাইছেন, আমি ছিলাম সাপড়া সত্তরে হার মানাই দিছে এই তবলিওয়ালারা। মা ঘুমাই গেছি সাপড়া সত্তরে যে এই আবার আইছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার কপাল বাড়া খুশি হয়েছেন না আপনারা? আচ্ছা চিন্তা করে দেখে শাপলা সত্তরে এ টু জেড আমি ছিলাম। যারা শাপলা সত্তরে ছিল তারা জানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশে বের করছি। আমার নিজের দুইটা চোখ দিয়া শাপলা সত্তর দেখছি, তখন পুলিশে গরম পানি ছাড়ছে দৌড়ে বেলে গেল। এরপরে খালি আলুর নিচে আর এর তলে বাড়ি দিছে বেশি। যদি ইচ্ছা করতে বহুত মারতে পারতো, মরছে মরছে না যে না এই কথা যারা কয় এটা আর বাপ হয় কথা বলছেন না, মরছে আবার টাকে টাক মরছে যদি কয় এই আবার অতিরিক্ত বাড়ায় কথা কথা বুঝছেন। তো গরম পানিতে ছাড়ছে কেউ দৌড়াইতো চায়। আর ইস্তেমাল মানে সবগুলো বাড়ি খালি মাথা, এত বোঝা যায় এরা দৌড়াইবার জন্য মারে নাই, উদ্দেশ্য ছিল মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরামকে হত্যা করে ফেলা। এটা তবলিগের কাজ হতে পারে না। আমার বিশ্বাস তবলিগের জাজরি পোশাক পরিয়া ওই নদী ঢুকে গেছে। আমি বিশ্বাস করি যার ভিতরে ইমান আছে কিয়ামতের মাঠে জবাব দিকে তার ভয় আছে, ইমান জঘন্য কাম করতে পারবে না। তা এই জন্য আর বলবো না, বহু আকাঙ্ক্ষিত বক্তা সারা বাংলাদেশে এখন যে সমস্ত উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ মানুষের হৃদয়ে আসর করে, মানুষের জীবনের পরিবর্তন আনে, এর মধ্যে একজন হলেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, তিনি এসে গেছেন। এখন আমার চূড়ান্ত কথা হইল যে কোরআনের শিক্ষা না থাকলে মানুষ হবে না। আর তো জোরে কম, কোরআনের শিক্ষা ছাড়া অন্য শিক্ষায় শিক্ষিত হবে, মানুষ হবে না। তার দৃষ্টান্ত আমি দেই, আমার চোখের দেখা তো লন্ডনে অশিক্ষিত নাই, সব শিক্ষিত, মানুষ হয়েছে না। এই কয়েক মাস আগে রাস্তা দিয়ে বেলা বিরিনতে বাইসাইকেল দৌড়ায় ল্যাংটা হইয়া
যারা ল্যাংটা এভাবে রাস্তার সাইকেল দোলায় এরা শিক্ষিত বলতে পারেন, আল্লাহর কসম মানুষ বলতে পারেন না। মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা দরকার, যেরকম দেখি না এই মাদ্রাসা এই শিক্ষা চলতো, এই মাহফিল চালু থাকতো, আপনারা চাইনি? কে কে চাই আত্মীয় দেখায় না তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে হযরতের বয়ান এক্ষুনি শুরু হয়ে যাবে। আমরা সহযোগিতা করার দরকার, মাওলানা নুরুল হুদাকে আমরা সহযোগিতা করার দরকার, যাতে এই মাদ্রাসাটা গোলাপগঞ্জের মধ্যে একটি উল্লেখযোগ্য মাদ্রাসা হিসেবে পরিণত হয় এবং প্রতি বছর যেন এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম হাজির করতে পারেন। এর জন্য আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? না একলা কাজে দাঁড়াইতাম তারই সহভাবটা, তাহলে হাত দেন, আমিও দিই। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।